পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন কে না পছন্দ করে। টাইডি হয়ে থাকবে সেটা কারোই কাম্য নয়। কি সকাল কি দুপুর কি রাত, যখনই আমরা কিচেনে যাব তখনই যখন দেখব ঝকঝকে তকতকে, তখন কিন্তু অটোমেটিক্যালি কাজ করার এনার্জি এক কদম কিন্তু এগিয়ে থাকে। এটাই একদমই স্বাভাবিক ব্যাপার। কিচেনে ঢুকে আমরা অনেকক্ষণ সময় দেব না। আর যদি আমরা কম সময়ে অনেক বেশি কাজ করে থাকি বা এমন কিছু কিছু উপায় বা এমন কিছু কিছু ট্রিক্স হ্যাকস আমরা জেনে থাকতে পারি যেগুলো অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের কাজ করার এনার্জি তো বেড়ে যাবে এবং কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবো এবং সেটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিনভাবে। চলো আজকে এরকমই কিছু কিচেন টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইগুলো ফলো করলে আশা করছি তোমাদের কাজ করার এনার্জি বা কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এনার্জি আরও এক কদম বেড়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা শুরু করার আগে মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের মধ্যে অনেকে আছি যারা আমরা রেন্টে থাকি, বিশেষ করে ব্যাচেলার ছেলে বা মেয়ে। তো তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় যে গ্রসারি শপ থেকে যখন আমরা শপিং করে নিয়ে আসি তখন কি হয় যে অনেক কন্টেনারের অভাবে আমরা এরকম প্যাকেট করে অনেক খাবার আমরা রেখে দিই, যেমন একটু জিরে, একটুখানি আটা, একটুখানি ময়দা, একটুখানি পাঁপড়। ব্যাস এগুলো কি হয়, আমরা কন্টেনার যদি না কিনি দেখা যাচ্ছে কয়েকটা দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আবার কন্টেনার কিনতেও চাই না, কয়েকটা দিন বাদে রেন্টে গেলে এগুলো টেনে নিয়ে যাও অনেক ঝামেলা ব্যাপারে। আমরা কি করতে পারি, এরকম জিপলক ব্যাগ কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় আসে, প্যাকেট হতে পারে বা কোনো ব্যাগও হতে পারে, সেগুলো কখনই আমরা ফেলবো না। এটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি। এইরকম প্যাকেটে রেখে দেওয়া যে জিনিসগুলো মানে একটু করে বেঁচে যাওয়া জিনিসগুলো অবশ্যই আমরা জিপলক একটা ব্যাগের ভিতরে কিন্তু আমরা রেখে দিতে পারি। ব্যাস রেখে দেওয়ার পরে তারপরে আবার জিপটা লক করে দাও, দেখবে অনেক দিন ভালো থাকবে। আর কিন্তু এই নর্মাল তুমি যদি রেখে দাও বাইরে প্যাকেট করে, কন্টেনার যদি নাই তুমি কিনতে চাও বা কন্টেনার কম আছে, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসগুলো খারাপ হয়ে যাবে। এই জিপ লক সিস্টেম যে ব্যাগগুলো আছে, এই লক সিস্টেম ব্যাগের ভিতরে তোমরা রেখে যদি দাও অনেক দিন কিন্তু ভালো থাকবে। গ্যাস ওভেন তো আমরা দিনের মধ্যে কতবার ক্লিন করি তা আমরা নিজেই জানি না। রান্না করতে কখনো ক্লিন করি, আবার দেখা যাচ্ছে 3 বেলা রান্নার পর অবশ্যই কিন্তু আমরা ক্লিন করে ফেলি। তারপরেও কখনো দেখা যায় যে একটুক্ষণ জলের দাগ থেকে যায় বা দেখা যাচ্ছে ওভেনটা ঠিকঠাক কোনো পরিষ্কারই হচ্ছে না। এরকম কিন্তু অনেক জিনিস আছে যেগুলোতে গ্যাস ওভেন কিন্তু ক্লিন করলে একদম ঝকঝকে এবং টকটকে হয়ে যাবে। চলো তো দেখা যাক কী দিয়ে ক্লিন করা যেতে পারে। আমাদের ঘরে কিন্তু এরকম পাকা লেবু অনেক সময় থেকে যায় বা লেবুটা পেকে গেছে ফেলেও দিই। এই পাকা লেবু দিয়ে কিন্তু অনেক কাজে আমরা খাটাতে পারি। লেবুটা মাঝখানে কেটে নিয়ে তারপরে মাঝখানে একটুখানি বীজটা ফেলে দিয়ে অর্থাৎ দানাগুলো ফেলে দিয়ে একটুখানি লবণ দিয়ে নাও। লবণ দিয়ে এবার কি করবে, ওই গ্যাস ওভেনের উপরে ভালো করে এবার ডলে নাও। তোমরা নিজেরাই ফলটা দেখতে পাবে। সার্ফ সাবান দিয়ে প্রতিদিন যতই ক্লিন করি না কেন দেখা যায় মাঝে মধ্যে যে একটা জলের একটা স্পট পড়ে আছে, জলের যে দাগটা আর কি, সেটা সহজে কিন্তু উঠতে যায় না। আর জলের দাগ কিন্তু দেখবে থালা বাসন গায়ে লেগে থাকলেও কিন্তু সেক্ষেত্রে বড্ড বাজে লাগে দেখতে। আর এই যে লেবু দিয়ে তোমরা যদি আর লবণ দিয়ে একটুখানি ডলতে পারো তো দেখে নেবে তোমরা নিজেরাই যে কতটা পরিমাণে চকচক করছে। এটা বেশি না, 15 দিন পর তোমরা একদিন করে দেখো গ্যাস ওভেনটা কত ভালো ক্লিন হয়ে যায় এবং যে তেল চিটচিটে বেঁধে ব্যাপারগুলো সেটা একদমই থাকে না। বেশি করা দরকার নেই। এভাবে 10 মিনিট তোমরা মাখিয়ে রেখে দাও লেবু আর লবণটা। তারপর একটা ভেজে স্কচ ব্রাইট, একদম ধারওয়ালা বা খুব শার্পনেস সেরকম স্কচ ব্রাইট দিয়ে কিছু ডল করবে না, কারণ তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। একটুখানি নেতিয়ে যাওয়া স্কচ ব্রাইট বা বেশি দিন আমরা ইউজ করে ফেলেছি সেই স্কচ ব্রাইট দিয়ে এবার একটু ডলে নাও। সার্ফ সাবান কিছু দিতে হবে না। ডলে নেওয়ার পরে এবার নর্মাল যে জল দিয়ে এবার তোমার টাওয়ালের সাহায্যে মুছে নাও। তোমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই না করে থাকো ডেফিনেটলি একবার ট্রাই করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গ্যাস ওভেনটা কতটা পরিমাণে কিন্তু চকচক করছে। ভীষণ ভালো ক্লিন হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা কিন্তু 15 দিনে একদিন ট্রাই করো। আমরা
আমরা অনেকে আছি কফি খুব পছন্দ করি, অর্থাৎ কফি লাভার তো অবশ্যই আমরা আছি। বিশেষ করে শীতের দিনে তো কোনো কথা নেই, সকাল সন্ধ্যা 1 কাপ কফি তো চাই। কফি অনেকটা পরিমাণে ঘরে এনে রাখার পর অনেক দিন পর দেখা যায় যে একটুখানি দানা দানা হয়ে গেছে কিংবা জমাট বেঁধে দেওয়ার সম্ভাবনা থাকে। এরকম অবস্থা কি করতে পারি, একটা টিস্যু পেপার নিয়ে নাও, আর টিস্যু পেপারের মধ্যে যে চাল, নর্মাল আমরা যে চাল ইউজ করি সেই চালটা আটকে নিয়ে একটা গার্ডারের সাহায্যে তারপরে আটকে দিয়ে এবার সে কফির ভিতরে রেখে তারপর ফ্রিজে রেখে দাও। বর্ষাকাল হোক বা নর্মাল সময় হোক না কেন, এক্সট্রা যে ময়েশ্চারটা থাকে চাল সেটা টেনে নেবে। এইভাবে তোমরা কিন্তু অনেক দিন কফি স্টোর করে রাখতে পারবে। এই টিপসটা আমি একজনের থেকে শিখেছি, নিজে অ্যাপ্লাই করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। গ্রাম বাংলার জনপ্রিয় খাবার হয় কিন্তু কলার থোড়, কলার মোচা, এগুলো কিন্তু আমরা অনেকে আছি খুব বেশি পছন্দ করি খেতে। এখানটা কলার থোড় নিয়ে নিয়েছি। কলার থোড় খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাজি করে খেলে, আমরা সবাই জানি। কিন্তু একটা প্রবলেম কি হয়, থোড় আমরা কিন্তু খুব ঝিরিঝিরি করে অনেকে আছি যে কাটতে পারি না, আবার অনেকে আছে খুব ঝিরিঝিরি করে কাটতে পারি। আমরা যারা খুব ঝিরিঝিরি করে কাটতে পারি না কলার থোড়, আর আমরা এটাও জানি কলার থোড় কিন্তু ঝিরিঝিরি করে যত কাটা হবে তত বেশি টেস্টি হবে, আর যত বেশি মোটা মোটা থাকবে অর্থাৎ ফাইন চপ যত বেশি না হবে তত কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যারা খুব ভালো হাতে ফাইন চপ করতে পারি না, এরকম হ্যান্ড ব্লেন্ডার মোটামুটি প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আমরা অনেকে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করি না। এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। ব্লেন্ডারের সাহায্যে কিন্তু যখন তুমি চপিং করবে তখন দেখবে দারুণ চপ হয়ে গেছে, এত ভালো একদম ঝিরিঝিরি হয়েছে। আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে। আর হাত দিয়ে অনেকক্ষণ বসে বসে কাটার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি এর আগে কেউ কখনো এই টিপসটা অ্যাপ্লাই না করে থাকো, ডেফিনেটলি একবার ট্রাই করো, দেখো তোমরা নিজেরা যে কতটা ঝিরিঝিরিভাবে কাটা হয়েছে। আর সত্যি কিন্তু খুব ভালো কাটা হয়। আর ওই যে বললাম যত বেশি ঝিরিঝিরি করে কাটা হবে তত বেশি কিন্তু টেস্টি হবে রান্না করলে। বাস কাটা হয়ে গেল। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল বা যে কোনো তেল হোক না কেন দিয়ে সর্ষে সম্বাদ দিয়ে ভেজে নাও, ব্যাস হয়ে গেল। আমরা অনেকে আছি, তার মধ্যে আমি আমার কথাই বলছি, রাত্রেবেলা আমার যখন ভিজিয়ে রাখি, সকালবেলা উঠে আমার যখন আমরা ছাড়াতে যাই, আমি আমার কথা আবারও বলছি, প্রথম আমি খুব ভালো পারতাম না, বিয়ের পরপর কথা বলছি, তখন একটা পারতাম না, এটাই বলতে চাইছি যে অনেকক্ষণ সময় লেগে যেত একটা আমার ছাড়াতে, বুঝতেই পারতাম না কী করে ছাড়াবো। এখন দেখো আমি টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মাঝখান বরাবর জাস্ট একটা চাপ দিলে কিন্তু পুরো খোসাটা অটোমেটিক্যালি কিন্তু ছেড়ে যায়। আর একটা কর্নার থেকে কিন্তু হাত দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যায় একটা আমন্ড খোসা ছাড়াতে। আর আমন্ডের খোসা কিন্তু এক্সট্রা সল্ট থাকে, সেটা না খাওয়াই কিন্তু বেটার। তো অল্প সময়ে কতগুলো আমন্ড ছাড়িয়ে নিলাম। পপকর্ন খেতে ভালোবাসি না ভাই আমরা, এরকম তো কেউ নেই, প্রত্যেকে ভালোবাসি। আজকে তোমাদের সঙ্গে একটা টিপস আমি শেয়ার করছি। যে অনেকের কাছে শুনেছি পপকর্ন খুব ভালো কিন্তু ঘরে তৈরি করতে পারে না, বা করতে গেলে খুব ভালো ক্রিস্পিও হয় না। তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। আমরা জানি পপকর্নের ভিতরে বাটার দেওয়া থাকে, প্রপার বাটার থাকে কিনা সেটা আমরা জানি না, তবে আমরা শুনেছি দেওয়া থাকে। যাই হোক, এখানটা দেখলে আমি প্যানটা গরম করে নিয়ে তার ভিতরে 1 চামচ আমি বাটার অ্যাড করেছি। পপকর্নের দানাগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি কি করব, ওপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো। তোমরা যদি এভাবে বাটার দিয়ে এক্সট্রাভাবে যদি করতে পারো তাহলে তোমরা নিজেরাই বুঝবে যে কতটা টেস্টি হয়েছে। আর 5 দিনে পপকর্ন থেকে আজকে পপকর্নটা আর অনেক ক্রিস্পি হবে, খেতে কিন্তু অনেক বেশি আরও টেস্টি হবে, একটু ঝালঝাল বেশি হবে, বাটারের ফ্লেভারটা একটু বেশিই পাবে। অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একদিন ট্রাই করো। লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লবণ যথারীতি ভেতর দেওয়াই থাকে, তবে ওই যে গোলমরিচ দিয়ে একটুখানি বেশি অ্যাড করো, তাহলে কিন্তু ঝালঝাল ব্যাপারটা বেশি লাগবে যদি তোমরা পছন্দ করো ঝালঝাল খেতে। আর বাটারটা যত বেশি দেবে তত বেশি টেস্টি হবে। দরকার নেই 1 চামচ দিলে কিন্তু এনাফ। যদি তোমরা মনে করো তোমাদের পপকর্ন খুব ভালো হয় না, অনেকে আছো, আমি যেমন আগে খুব ভালো পারতাম না, এই টিপসটা অ্যাপ্লাই করার পরে কিন্তু দেখি অনেক ভালো হয় এবং অনেক ক্রিস্পি হয়। আশা করছি তোমরা আওয়াজটা বুঝতে পারছো। এখন তো
বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে, কোনো কথাই নেই। বৃষ্টি এলে কিচেনের জিনিস হোক বা ঘরের কোনো জিনিস হোক শুকাতে বড্ড বেশি টাইম লাগে, আর এনার্জিও কিন্তু সেরকম থাকে না। একবার ব্যালকানিতে নাও বা একবার ছাদে নাও জিনিসপত্র, আবার ঘরে নিয়ে আসো। আর কিচেনে এলে আমরা কতবার যে হাত ধুই তার ঠিক থাকে না। এই একবার বাসন মাজি, একবার কিচেন সেলফ ক্লিন করি, একবার গ্যাস ওভেন ক্লিন করি, আর যেটা যাই ধরে না কেন তৎক্ষণাৎ তখনই কিন্তু আমরা হাতটা ধুই। প্রবলেমটা এখানটায়, হাতটা ধোয়ার পরে আমরা কিন্তু কিচেন যে টাওয়ালটা থাকে সেই টাওয়াল দিয়ে আমরা কতবার যে হাতটা মুছে নিই তার কোনো ঠিক থাকে না। এতে একটা প্রবলেম হয়, টাওয়ালটা যেহেতু একটু মোটা ধরনের হয়, বর্ষাকালে কিন্তু দেখা যায় এই মোটা হওয়ার কারণে শুকোতে অনেকটা টাইম লেগে যায়, আর প্রত্যেক দিন কিন্তু আমরা টাওয়াল ধুতেই থাকি। এর অল্টারনেটিভ একটা তোমাদের আমি টিপস দিচ্ছি, সেটা হলো যে তোমরা পাতলা ছোট গামছা তোমরা কিনে নিতে পারো বর্ষাকালের জন্য। যে এরকম গামছা কিন্তু তোমরা দিনের মধ্যে যখন তখন তোমরা ধুয়ে মেলে দিতে পারো, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। যেটা কিনা তোমরা কিচেনের টাওয়ালটা ধোয়ার পরে কিন্তু 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে কখনোই শুকোবে না। যখন ইচ্ছে তখন তোমরা হাত ধুতে পারো। হাত ধোয়ার পরে কিন্তু এই গামছাটা দিয়ে হাত মুছে নিয়ে আবার তোমরা কিন্তু মেলে দিতে পারো, তাহলে দেখবে খুব কম সময়ে গামছাটা শুকিয়ে যাবে। টাওয়াল বললাম এত তাড়াতাড়ি কখনোই শুকোবে না। বর্ষাকালের জন্য খুব ভালো একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের টিপসগুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টিপস ভিডিও আমি এখানটায় শেষ করছি। দেখা হবে আরও একটা টিপস ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।